ক্লাস ক্লাস 4 জন, তো 2 জন আসুক। এই পেজটা সরাই প্রথম পেজে দেন, এটা দেখতে লাইভ পেজ ব্যস্ত। প্রথম প্রশ্নটা খুলে রাখেন, তাই হবে। হ্যাঁ, বুদ্ধি কেমন দিলাম? কাজ শেষ, আর পারতেছি না আজকে। কেউ আসে নাই এখনো ভাই, টেনশন নাই, আসুক, আমি এখান থেকে দেখতেছি। তা 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 আজকে রেকর্ড হবে, প্রধান শিক্ষকের ক্লাসে একজন উপস্থিত নাই। হ্যাঁ, কিরা সাব্বির, তুই কি দিছিস ওইটা ভিডিও? শিওর? কমেন্ট করছে নাকি দেখতো, একজন ইয়ে নামে, আগন্তুক নামে। আজকে তো বিখ্যাত হয়ে যাব বড় ভাই। একজন আইছে, অপমান হয়নি। একজন এসেছো বাবা, থ্যাংক ইউ সো মাচ। 2 জন এসেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভয়ে আমি অপমানিত হচ্ছিলাম, তোমাদেরকে খাওয়াবো, আসো। এই 3 জন, সাবাস 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 সারবাস। দেখি কে কে এসেছো, একটু নাম লিখে কমেন্ট করো তো বাবারা। হ্যাঁ, 2 জন নাম লিখো, তোমাদেরকে খাওয়াবো আমি, প্রধান শিক্ষক বানিয়ে ছাড়বো তোমাদের ইনশাআল্লাহ। দিনা খাতুন, এক্সিলেন্ট, আপনি তো খুবই অ্যাক্টিভ। দিনা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ব্যাচে ক্লাস নিতে এসে অপমানিত হওয়ার মতো অবস্থা, আপনি আমাকে রক্ষা করছেন। এখন বলেন কত সময় থাকবেন আপনি, না চলে যাবেন ক্লাসের মাঝখান দিয়ে? দিনা খাতুন, ক্লাসের মাঝখান দিয়ে চলে যাবেন না তো? বলেন। আমি 15টা কোশ্চেন দিছিলাম, ওইটাই যদি কালকে নেই, ওই 15টার উপরে নেওয়া লাগবে। করছেন? দেখেন, 3 দিন আগে দিছি আমি, মেসেজে লিখে দিছি কত নাম্বার থেকে কত নাম্বার ম্যাথের, 15টা কোশ্চেন দিছি। দেখেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা পড়াশোনার ধুপধাপ শুরু করে দেই। তাহলে খুব সিম্পল প্রশ্ন দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেকচারের নাম রেখা এবং কোণ। রেখা এবং কোণ, রেখা এবং কোণ, আজকের লেকচারের নাম রেখা ও কোণ। আজকের লেকচারের নাম রেখা এবং কোণ। প্রথম প্রশ্ন বলছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়। পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। কয়টা কোণ?
পুরুক কোণ মানে দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে বলছে 40 ডিগ্রি কোণের পুরুক কোণ কত, তাহলে দুইটা মিলে 90 ডিগ্রি হলে আর একটা কত, 40 বাদ দেন, তাইলে হবে 50 ডিগ্রি। 50 ডিগ্রি অ্যান্সার 1 ডান। বলেন বুঝছি কিনা? হ্যাঁ শিমলি, ইলিনা, ইলিনা, ইলিনা নামটা দেখলেই মনে হয় বিদেশ থেকে চলে আসছে মেয়েটা। থ্যাংক ইউ সো মাচ। বুঝছি সবাই? হ্যাঁ ম্যাথের লিখে দিয়েছি দেখেন। দেখি 161 থেকে না, 161 থেকে দেখেন তো কত পর্যন্ত, 176 না কত পর্যন্ত লিখছি, শুরুতে যা লিখে দিয়েছি তো। 15টা। এটা যদি কালকে দেন তাহলে কাল ম্যাথ নিব, না নিলে আবার বিজ্ঞান নেওয়া লাগবে। তাহলে এটারই প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। তাহলে পুরুক কোণ মানে কি? পুরুক কোণ মানে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে, বলছে 40 ডিগ্রি কোণের পুরুক কোণ, তাহলে দুইটা মিলে 90 ডিগ্রি হলে সেটা পুরুক কোণ। তাহলে একটার মান 40, তাহলে বাদ দিয়ে দে, তাহলে কত হলো 50। এই যে ইষ্টিগুলো 50। আজকে 1 ঘন্টা ক্লাস নিব বাবারা, একটু দ্রুত যার যার জানু মানু কানু আছে মেসেজ দিয়ে নাও যে আজকে তাড়াতাড়ি ফ্রি হয়ে যাব। বলছে 2 সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ থেকে ছোট। 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। তারা বলছে 2 সমকোণ থেকে বড়, 2 সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ থেকে ছোট। এই যে এইরকম একটা কিছু, 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট, এই যে এইরকম একটা কোণ, এই যে এইরকম একটা কোণ, 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট, এই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ 1 নাম্বার। তাহলে 2 সমকোণ থেকে বড় মানে গ্রেটার দেন 180 ডিগ্রি, বাট 4 সমকোণ থেকে ছোট মানে লেস দেন 360 ডিগ্রি। এই ধরনের কোণকে বইয়ে লেখে প্রবৃদ্ধ কোণ, আমি লিখি নাই, বইয়ালারা লিখছে প্রবৃদ্ধ কোণ। বুঝছি সবাই? দোপদাপ করে বলেন বুঝছি। জোরে জোরে বলেন বুঝেছেন কিনা, আর একবার বলে দেন বুঝেছেন কিনা, আল্লাহর রহমতে করে বলে দেন বুঝেছেন কিনা। পূর্ব দিকে তাকায়া বলেন বুঝেছেন কিনা, পশ্চিম দিকে তাকায়া বলেন বুঝেছেন কিনা, আসমানের দিকে, নদীর দিকে, পাখির দিকে তাকিয়ে বলেন বুঝেছেন কিনা। বুঝিয়া থাকলে বলুন মারহাবা, 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 সুবহানাল্লাহ। বলেন বুঝছি সবাই ইনশাআল্লাহ তাআলা? সবাই বুঝছি? আপনাকে আমার আরো কিছু নোট দেওয়ার আছে, দিয়ে দেই। এটা কি কমপ্লিট হয়ে গেছে? যেটা দিছিলাম এটা কি কমপ্লিট হয়েছে তাই বলেন? এই রেখা কোণের কমপ্লিট হয়ে গেছে করা আপনার? আমি কিন্তু নোট নিয়ে গেছিলাম, আজকে মনে হয় দেখেন না সারাদিন, না এখানে নিয়ে গেছিলাম কালকে। হ্যাঁ এটা তাহলে এরপরে এটা ক্লাস নিব, এটা নেন। না আরে পাগলা, এটা আলাদা অধ্যায় না, কি কষ্ট করতে, ওইটা আমার কাছে রয়েছে, ওইটা দেখেই তো আজকে পড়াইতেছি। এটা তো বৃত্ত প্লাস বিভেদ, এটা 4 নাম্বার লেকচার, কিন্তু এটাই 2 নাম্বারে নিব, এটা করে ফেলবেন, এটা 2 নাম্বারে নিব। হ্যাঁ আলাদা, কি কষ্ট করছি। কোনটা? এই যে আজকে দিয়ে যাওয়ার সময় এটা দেখে পড়াচ্ছি। বুঝেছি কিনা জোরে জোরে বলেন বুঝেছেন কিনা। এলিগেন্স না থাকলে পোলাপানও করতে চায় না, বুঝছেন? এই যে দেখেন কত সুন্দরভাবে পড়াতে পারছি,
সেটেরটা করা নাই, এই জন্য সেটেরটা হাতে করা, হাতে করলে হয় না এই যুগে আসলে। ছেলে পেলে আপনার পিপিটিতে এক্সিলেন্ট হয়েছে, এখন এক্সিলেন্ট, একদম বস। একটি সরল রেখার সাথে, এই যে একটা সরল রেখা নিলাম, অপর একটি রেখাংশ মিলিত হয়ে, অপর একটা রেখাংশ মিলিত করলাম, যে সংলগ্ন কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি। মাশআল্লাহ, মাশআল্লাহ। দেখেন আরেকবার শেখাই, একটা সরল রেখার সাথে আরেকটা রেখাংশ মিলিত হয়ে যে সংলগ্ন কোণ উৎপন্ন করে। সংলগ্ন কোণ কয়টা? এই একটা, এই একটা, তাহলে এই একটা সংলগ্ন কোণ, এই একটা সংলগ্ন কোণ, টোটাল মিলে এক সরল কোণ, টোটাল মিলে এক সরল কোণ, টোটাল মিলে এক সরল কোণ, which is equal to 180 ডিগ্রি। দুবধাপ জব্বারের বাপ, বলেন বুঝছে কিনা? শেখ ফাল্গুনী রহমান, এক্সিলেন্ট গায়েজ, এক্সিলেন্ট, ডুইং অসাম, ইউ আর ডুইং অসাম। সবাই বলি বুঝেছে কিনা? দিনা খাতুন, থ্যাংক ইউ সো মাচ, বলে দেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ। সবাই আজকের যে লেকচারটা হচ্ছে এর বাইরে কিছু পড়া লাগবে না, সব পরীক্ষা এখান থেকে কমন পাবে। সবাই বলো বুঝেছে কিনা, আর একবার জোরে জোরে বলো বুঝেছে কিনা। আল্লাহর রহমত দিয়ে বলেন বুঝেছেন কিনা। আল্লাহ যদি চাহেন পারবেন কিনা, একটু জোরে জোরে বলেন বুঝেছেন কিনা। ইলিনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু সাউন্ড দিবেন বুঝেছেন কিনা। হ্যাঁ, এই যে যারা বলেন, যারা বলেন যে স্যার আপনার ফেসবুক পেজ আছে কিনা বা আইডি আছে কিনা, না, যারা ফলো করতে চান এই যে ফেসবুকে গিয়ে মুস্তাক আহমেদ লিখে সার্চ দিলে এটাই ফলো করবেন, আমার আলাদা কোনো পেজ নাই, ঠিক আছে? বুঝছি, ওকে, নেক্সট ওয়ান, হুইচ উইল বি আওয়ার আনসার, লেটস ফাইন্ড আউট। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ উৎপন্ন হয়? মাশাআল্লাহ, এই একটা সরলরেখা, আরেকটু ভালো করে আঁকাই। এই একটা সরলরেখা বলেছে এর উপর যদি লম্ব অঙ্কন করে, এর উপর লম্ব অঙ্কন করে তাহলে কয়টা সমকোণ উৎপন্ন হবে? এই একটা সমকোণ, এই একটা সমকোণ, এই একটা 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, সুতরাং দুইটি সমকোণ উৎপন্ন হবে। জোরে বলে দেন মারহাবা। একটু জোরে জোরে বলেন না মারহাবা, 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 সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বলেন বুঝেছি, বুঝেছি, বুঝেছি বলেন মারহাবা। হ্যাঁ বুঝেছি বলেন, বুঝেছি। প্রশ্নটা ছিল একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? এই হচ্ছে আমার সরলরেখা, এর উপর লম্ব, তাহলে এইটা একটা সমকোণ, এইটা আর একটা সমকোণ, তাহলে নাথিং বাট 2 সমকোণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে বলেন বুঝেছেন কিনা। বুঝিয়া থাকলে বলেন মারহাবা, 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 সুবহানাল্লাহ।
আর একবার বলেন বুঝেছেন কিনা, সত্যি সত্যি বলেন বুঝেছেন কিনা, বুঝিয়া থাকলে এইটার উত্তর দে। আর এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এখানে একটু ফাঁকা দেন, এখানে এই ফেসবুকের পরে এখানে ফলো লেখেন, FO ফলো লেখে একটা বিসর্গ দিয়ে দেন, তাহলে পোলাপান আর কোনো ডিস্টার্ব নেই। ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কি করব, অত উপরে দেওয়ার দরকার, এখানেই এখানে ফলো দিলাম। ওকে, বলেন বুঝছি সবাই, এটা করে দে, বুঝিয়া থাকলে এটা করে দে তোরা। দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অপরটির মান কত? বলেন একটু দ্রুত দ্রুত বলেন। খাফিদাতুর রাফিয়া, ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, অবুসাতিল জিবালু বাসা। দ্রুত বল সবাই, তোদের আজকে জাহান্নামের তাফসীর শোনাবো। তাছাড়া ফলো মি দেওয়ার দরকার নেই ভাই, শুধু ফলো, শুধু ফলো, কিছু দেওয়ার দরকার নেই, আমার অত কিছু লাগবে না। বলো ভাই, এই প্রশ্নটার উত্তর দেখি কে কে পারলা। আঞ্জুমারা আখি, ইয়াসমিন আরাফাত ভাই, ফাল্গুনি দিনা, হ্যাঁ ইয়াসিন আরাফাত, শ্যামলী লিনা, বলো এটার উত্তর কি হবে? দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি। আরে বাবা, পূরক কোণ হয়ই হচ্ছে দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে একটা যদি 35 ডিগ্রি হয় আর একটা তো 55 ডিগ্রি ছাড়া তার কিছু নাই না। এ অপশন ভুল হয়েছে রে বড় ভাই, অপশন দেওয়ার সময় মনে হয় একটু অন্যদিক তাকাইছিল রে। হ্যাঁ, অপশন দিয়ে দিচ্ছি, অপশন এই যে 55 ডিগ্রি, অপশন 60 ডিগ্রি, অপশন 90 ডিগ্রি। এটা ঠিক করে দেন এখনই, 5 নম্বর প্রশ্ন। অপশন হচ্ছে 180 ডিগ্রি, ওটা ওখানে ঠিক করে রাখেন এখনই, আগের অপশনটাই রয়ে গেছে এখানে। বলেন এইবার। হ্যাঁ ইয়াসিন আরাফাত, থ্যাংক ইউ সো মাচ, ঠিক করেছেন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়েছে বাবা, হয়েছে। অ্যান্সার তো নাই, তুই দে। এ বাবা, ও স্যার, ও ম্যাডাম, অ্যান্সার নাই, আপনার যেটা বের হয়েছে ওইটাই কমেন্টে লেখেন। আমি তো দিয়েছি আপনাকে পরীক্ষা করার জন্য, ভুল অপশন, ভুল অপশন তো দিয়েছি আপনাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আখি ঠিক আছে, ঠিক আছে, ফাল্গুনি দ্রুত বের করো। তাইলে পরস্পর পূরক কোণ হয় হচ্ছে 90 ডিগ্রিতে, একটার মান 35 তো দেওয়াই আছে, তাহলে 90 মাইনাস 35 ডিগ্রি দিলে সেটার উত্তর হবে 55 ডিগ্রি। একটু বলে দেই বুঝেছি কিনা, মোহাব্বতের সহিত বলে দেই বুঝেছি কিনা, সবাই বলো বুঝেছি কিনা, আর একবার বলো বুঝেছি কিনা, মোহাব্বতের সহিত বলো বুঝেছি কিনা। বলছে দুটি কোণের পরিমাপের যোগফল দুটি সমকোণ হলে দুটি কোণকে কি বলে? দুটি কোণের পরিমাপ যোগফল দুটি সমীকরণ, দুই সমকোণ এখানে হবে, দুটি না লিখে লেখেন দুই সমকোণ হলে দুটি কোণকে কি বলে? একটু দেখি কারা কারা পারে। বুঝেছি কিনা সবাই বলবো বুঝেছি কিনা, আর একবার বলবো বুঝেছি কিনা। দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ, দুইটি পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কি হবে? দুই সমকোণ, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, আর দুইটা কোণ মিলে, দুইটা কোণ মিলে, দুইটা কোণ মিলে, দুইটি কোণ মিলে, দুইটি কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়
সেটার নাম সম্পূরক কোণ। দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হলে সেটার নাম সম্পূরক কোণ। এখানে একটু টুইস্ট দিয়েছে, বলছে দুইটা কোণ মিলে যদি দুই সমকোণ হয়, এই দুই সমকোণ হওয়া মানে হচ্ছে দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওই কোণটার নাম কি হবে? সম্পূরক কোণ। দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হওয়া যে কথা, দুইটা কোণ মিলে দুই সমকোণ হওয়া সেই কথা। তাহলে দুই সমকোণ, এক সমকোণের মান 90 ডিগ্রি, আর এক সমকোণের মান 90 ডিগ্রি, দুইটা মিলে 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণ মিলে যখন 180 ডিগ্রি হয় তাদের নাম হয়ে যায় সম্পূরক কোণ। সবাই বলি বুঝেছে কিনা, আর একবার বলে দেই বুঝেছি কিনা। ইয়া রহমান ইয়া রহিম, সবাই বলেন বুঝেছেন কিনা। একটু বলেন না ভাই বুঝেছি কিনা। আর একবার বলেন বুঝেছেন কিনা, একটু জোরে জোরে বলেন বুঝেছেন কিনা। এসে বলেন, পারবো? সবাই একটু বলেন হয়েছে কার কার, দেখতে চাই। বলেন 90 ডিগ্রি কোণের কোণের সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের হবে এখানে, কোণের সম্পূরক কোণ কত এটা দেখি, দেখি তো কারা কারা পারে। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত দেখি তো কারা কারা পারে। এ ভণ্ড, কাম। না না, ভালো জিনিস তো নিবি না। হ্যাঁ হ্যাঁ, তোমার তো এটাও দেওয়া লাগবে আজকে। বলেন 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? বলেন 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা জানি কি সম্পূরক কোণ মানে দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে তার নাম বলি হচ্ছে সম্পূরক কোণ। তাহলে একটা কোণের মান তো দিয়েই রাখছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপরটা কত? তাহলে অপরটাও হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট ইজ ইওর আনসার। বোঝা গেল? বোঝা গেল কিনা বলেন? খুব সহজ কোশ্চেন। কি করলি?
ভিডিও করলে ও কয়েকটা ছবি নিবি না, এত সুন্দর ড্রেস পরে আসছে। আরে এই ভিডিও দিচ্ছি তোকে এখনই, এটা দিবি, ওইটা দিচ্ছি, এটা যে ধাপ ধাপ করতেছে কে? না 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 তাহলে বলেন 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলে সম্পূরক কোণ। তাহলে একটার মান তো দেওয়াই আছে 90 ডিগ্রি, সুতরাং 180 থেকে এই 90 ডিগ্রি যদি বাদ দিয়ে দেন তাহলে অপরটার মান আপনি অটোনোমাসলি পেয়ে যাচ্ছেন। দ্যাট ইজ ইউর আনসার। বোঝা গেল? বলেন বোঝা গেছে? বোঝা গেছে। আর যদি মাইরা তো কিছু হিরি একদিনও তোর এক এ কি এ খাওয়াই দায় কি তৈরি করছে? সেদিনও এই কাজই করছে। অর্ধেক আমি আছি, অর্ধেক নাই। এদের তুললো 10 মিনিট ধরে তুললে একটা তো আমি পুরা নাই। মানে আপনি পেয়ে দে তুই এভাবে তোল, সোজা কর, এভাবে সোজা কর। এইভাবে ভালো লাগছে না পচা ছেলে তুই একটা। চলেন পরেরটা পড়ি। পরের কোয়েশ্চেনটা দেখেন। প্রথমে তো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা ছেদ করেছে, চারটা কোণ উৎপন্ন হয়েছে, তাদের একটাকে অপরটার কি বলে? কি কোণ বলে? একটাকে অপরটির কি কোণ বলে? দেখেন তো ভাই আমার, দুইটা সরলরেখা একে অপরকে ছেদ করলে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা একে অপরকে ছেদ করলো, তাহলে এখানে একটা কোণ, এইখানে একটা কোণ, আবার এই জায়গায় একটা কোণ, এই জায়গায় একটা কোণ, তাহলে এই কোণকে, এই কোণের কি কোণ বলা হয়? বিপ্রতীপ কোণ। তেমনি এই কোণকে, এই কোণের কি বলা হবে? বিপ্রতীপ কোণ। তাহলে একে অপরের বিপরীত পাশের কোণ, তাহলে বিপ্রতীপ কোণ। তাহলে দুইটা সরলরেখা যদি একে অপরকে ছেদ করে, এই যে এইরকম স্ট্রাকচার লাভ করবে, তাহলে একে অপরের কোণটাকে বলতে পারবো আমরা বিপ্রতীপ কোণ। বোঝা গেল? এইবার যে কি করবো রে আল্লাহ। না না গেদা, তোক দিয়ে হবে না। দেখেন এত কারিশমা করে অর্ধেক নাই, অর্ধেক নাই, এখানেও অর্ধেক নাই, এখানে তো নাই, এগুলো তো আরো নাই। তুমি হাত দিয়ে ঢেকে রাখলে তা আসে? বোকারাম গাধা ছেলে। তোর গুলো আমি আজকেই দেখ কি করি। বুঝেছি? বলেন বুঝেছি? হ্যাঁ সবাই এক্সিলেন্ট। সাদিয়া তাসনোভা, হ্যাঁ এক্সিলেন্ট, বুঝেছি সবাই। ওকে। বলছে এ কোণ এ 50 ডিগ্রি, এর পুরুষ কোণ কত? পুরুষ কোণ মানে 90 ডিগ্রি, তাহলে একটা কোণ দিয়ে রাখছে 50 ডিগ্রি, তাহলে এই 50 ডিগ্রি, তাহলে আর একটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। এই যে কোণ এ, দুইটা কোণ মিলে যদি হয় আপনার 90 ডিগ্রি, এই এক নাম্বার কোণ, এই আর একটা কোণ, এই দুইটা মিলে 90 ডিগ্রি হয়, তখন এর নাম হবে পুরুষ কোণ। তাহলে একটার মান দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে অপরটার মান কত? তাইলে এই যে কোণ এ এর মান 90 মাইনাস 50 সমান সমান 40 ডিগ্রি। বোঝা গেছে? বোঝা গেছে ভাই আমার? বলেন। হ্যাঁ ইয়াসমিন আরাফাত, থ্যাংক ইউ। এরকম করে পারলেই হবে। বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ
30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কেমন? আচ্ছা, ত্রিভুজের 3 কোণের পরিমাপ কত? এইটা যদি একটা ত্রিভুজ হয় বা এইটা যদি একটা ত্রিভুজ হয়, 1 কোণ 2 কোণ 3 কোণের পরিমাপ কত? 3 কোণের পরিমাপ 180 ডিগ্রি, অথবা কোণ 1 প্লাস কোণ 2 প্লাস কোণ 3 সমান 180 ডিগ্রি। আমাদের বলল দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, একটা দেওয়া আছে 30 ডিগ্রি আর একটা দেওয়া আছে 60 ডিগ্রি। বলছে ত্রিভুজটি কেমন, তাহলে 3 নাম্বার কোণটা মান কত আগে একটু বের করে আসি। এই 3 নাম্বার কোণের মান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। তাইলে অপর কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে অবশ্যই ত্রিভুজটা সমকোণী হবে। ত্রিভুজটা সমকোণী হবে এই যে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা হবে হচ্ছে আপনার 60 ডিগ্রি, এইটা হবে 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের উত্তর। খুব সিম্পল বাট ফাইনেস্ট আনসার। দুটি কোণের পরিমাপ দেওয়াই আছে, একটা 30 একটা 60, তাহলে 3 কোণের সমষ্টি 180, দুইটা মিলে 90 তো আছেই, অপর কোণ তাহলে কত? 180 মুখে মুখে। তাইলে দুই কোণের মান দেওয়া আছে 30 আর 60, তাহলে 90, অপর কোণ 90, 90 হলো ত্রিভুজটা সমকোণী। হুম 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 হুম। বুঝেছি সবাই? আপনারা আনসার না দিয়ে আমাকে একটু হেল্প করেন, বুঝেছি কিনা এটা বলেন, বুঝলে হবে। বলছে 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ মানে কি? দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে। 0 ডিগ্রি কোণের, তাহলে 0 ডিগ্রি বাদ দেন, তাহলে 90 ডিগ্রি হবে আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা ভারী ভারী, ভারী ভারী, ভারী মানে ওজন, তাহলে ভারী ভারী ইম্পর্টেন্ট। বলেন বুঝছি সবাই? আপনারা একটু বুঝেছি কিনা এইভাবে লিখেন, বুঝছি বুঝছি বুঝছি। আনসার দেওয়ার দরকার নেই, আনসার আমি যেটা দিতে বলবো ওইটা দিন। আনসার আমি যেটা দিতে বলবো ওইটা দিন, কেমন? বুঝছি সবাই? বুঝেছি? একটু বলেন। 0 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে দুইটা কোণের মান 90 ডিগ্রি হলে হয় পূরক কোণ। তাহলে 0 ডিগ্রি মানে কি? 90 থেকে 0 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি থাকে। এখন একটা চিত্র আঁকাইতে হবে আমাকে। চিত্রটা আঁকিয়ে আর দিচ্ছি আমি হাতে, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এক্স কোণের পরিমাণ কত? সুন্দর করে চিত্রটা আঁকাচ্ছি, একটু দেখেন। এই হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা
চিত্র আঁকাইতেছি, একটু দয়া করে মায়া করে দেখেন। এখান থেকে এই জায়গায় নামালাম, এইখান থেকে এই জায়গায়, এইখান থেকে এই জায়গায়। কেমন? এইটা এ, এইটা বি, এইটা ডি, এইটা সি। এখন কি করতে হবে? এখন আর একটা দাগ টানতে হবে এই জায়গায়, এই জায়গায়। এইটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এইখানেই এইটার মান দেওয়া আছে 108 ডিগ্রি। আমাদের মান বের করতে বলেছে। এইটা পারলে রেখা কোণের সব ম্যাথ পারা যাবে। এই এক্স কোণের মান কত? এইটা পারলে রেখা কোণের সব মান পারা যাবে, সব ম্যাথ। এইটা নিয়ে বিস্তর কথা বলবো আমি, বিস্তর কথা বলবো এটা নিয়ে। অপশন এ 54 ডিগ্রি, অপশন বি 60 ডিগ্রি, অপশন সি 52 ডিগ্রি, অপশন ডি 126 ডিগ্রি। বলেন এটার আনসার কি হবে? বলেন কারা কারা পারলেন, আনসার দেন। এইটার আনসার পারলে বুঝতে পারবো। দেখি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই যে ও কোণটা 108 ডিগ্রি, আমাকে বলতে বলছে, বাইর করতে বলছে এক্স কোণের মান কত। দেখি আনসার দেন সবাই। ফাল্গুনি, দিনা, দেখতে চাই, শুনতে চাই সবাই। দেখি কারা কারা পারে। দেখেন এই প্রশ্নটা পড়ার আগে আমরা দুইটা কনসেপ্ট পড়ব। কনসেপ্ট ওয়ান, কনসেপ্ট ওয়ান কি? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটা অনুযায়ী দেখেন, এইটা যদি আমার একটা বৃত্ত হয়, খুব ভালো করে দেখেন, আমি আরেকটু বড় করে আঁকাই যাতে আমাদের সোজা হয়। এইটা যদি একটা বৃত্ত হয়, এইটা সেই আমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে এইটা আমার বিসি চাপ আমি নিলাম, বিসি চাপ। এইটা নিলাম এ, এ থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইখানে একটা, এইখানে একটা, এই একটা, এই একটা, তাই তো? এই তো ঘটনা। হ্যাঁ এই ঘটনা। তাইলে এখন আপনাকে দেখাই, খুব ভালো করে দেখেন। এই বিসি চাপের উপর, বিসি, এটা ডি যদি হয়, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার ও। এটার মান দেওয়া আছে 108 ডিগ্রি। আবারও বলছি, এই বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে ও। মানে
এইখানে যদি আমি হিসাব করি কেন্দ্রস্থ কোণ বিওসি সমান সমান আর ভ্যালু দেওয়া আছে 108 ডিগ্রি। তো আমরা জানি কি এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এইটা বৃত্তস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, এই চাপের উপর দণ্ডায়মান এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই টোটাল চাপের উপর দণ্ডায়মান এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এইটা তখন বৃত্তস্থ কোণ, এইটা তখন বৃত্তস্থ কোণ। তাইলে আমরা দেখেন এখান থেকে লিখতে পারি বৃত্তস্থ কোণ সমান সমান হাফ গুণন কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে হাফ গুণন কেন্দ্রস্থ কোণের মান কত? কেন্দ্রস্থ কোণের মান 180 ডিগ্রি। তাহলে সমান সমান কাটাকাটি করলে হচ্ছে 54 ডিগ্রি। এই 54 ডিগ্রি তো আমি এখানকার ভ্যালু পাইলাম। বৃত্তস্থ কোণ মানে কোণ বিএসি, কোণ বিএসি এই টোটাল চাপটা। আর কেন্দ্রস্থ কোণ মানে এই বিসি চাপের উপর এই যে এই কোণটা মানে ও কোণটা। তাহলে কি হলো? তাইলে বৃত্তস্থ কোণের মান বেরোলো আমার 54 ডিগ্রি। আমার কিন্তু বৃত্তস্থ কোণের মান বেরোইছে। আমার কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে এই কোণ আর এই কোণ কিন্তু একই কোণ নয়। এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ। এখন আরেকটা কনসেপ্ট পড়বো, কনসেপ্ট 2। কনসেপ্ট 2 তাইলে বুঝতে পারবো ভালো করে, একদম ক্লিয়ার করে দিব। কনসেপ্ট 2, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাইলে প্রশ্ন মতে বা চিত্র মতে বা চিত্রামতে বা চিত্রানুসারে দেন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণ 180 ডিগ্রি। তাহলে এই হচ্ছে একটা কোণ, এই একটা কোণ। তাহলে এই কোণটার নাম এ কোণ প্লাস এই কোণটার নাম ডি কোণ। তাইলে এইটা যদি একটা কোণ হয় বৃত্তস্থ চতুর্ভুজের, তার বিপরীত কোণ এইটা। এরকম যে কোনো কোণ, অথবা আপনি যদি মনে করেন এই যে আমি একটু চিত্র আঁকায় দেই তাইলে সুবিধা হবে। এই কোণ আর এই কোণ, এই দুইটা যেরকম বিপরীত কোণ, এই কোণ এই দুইটাও বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইখানে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি। তাইলে এইখান থেকে দেখেন আমরা কিন্তু অলরেডি কুলু পেয়ে গেছি। কুলু পেয়ে গেছি মানে দেখেন এই এ কোণটা 54 ডিগ্রি এখান থেকে বের করে নিছি। তাহলে এইবার এখানে 54 ডিগ্রি দেন প্লাস ডি কোণ সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং কোণ ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি সমান সমান 126 ডিগ্রি। তাহলে আনসার হবে 126। যারা এখনো বুঝি নাই, একটু ক্লিয়ার হয়ে নেই, জিন্দিগির মতো ক্লিয়ার হয়ে নেই। দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? তাইলে ডিরেক্ট আমি কিন্তু বের করতে পারবো না। অনেকেই ভাবতেছে এই কোণটা আর এই কোণটা মনে হয় সেম। না ভাই, এই কোণটা দেখেন তো এইরকম করে কোনো কোণ আঁকাইলে এটা বড় হয়ে যায় না, আর এইটা তো ছোট কোণ। তাইলে আমাদের 1 নাম্বার কনসেপ্ট শিখলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা এটাকেই লেখা যায় বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা কেন লিখলাম দেখেন, এই যে আমি যদি এই নীল চাপটা কল্পনা করি বা এই কালো চাপটা, এটার নাম বিসি চাপ। এই বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান। দেখেন আহা কেমনটা লাগে। তাইলে এইখানে নিলাম, নিয়ে আমরা চিত্রটা আর একবার একটু দেখাই বোঝানোর জন্য। এই একটা চাপ, এই একটা চাপ, তাহলে এটা বি, এটা সি, এটা এ।
নামান এই জায়গায়, নামান এই জায়গায়, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইটা ও কেন্দ্র বিশিষ্ট সেই কোণ। আমাদের এইটার মান দেওয়া আছে 108 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে এক্স কোণের মান, এটাও জানি না। এইবার চলেন আমি আপনাকে একদম স্পষ্ট করে দেই, একদম স্পষ্ট করে দেই। আপনি যদি এই চাপটাকে বিসি চাপ কল্পনা করেন, বিসি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান, দেখেন দণ্ডায়মান কোনটা, এই চাপের উপর দণ্ডায়মান এই কোণ আর এই কোণ, এই চাপের উপর দণ্ডায়মান এই কোণ আর এই কোণ, যেটা ও কোণ, যেটা কেন্দ্রস্থ কোণ। এই যে সবুজ বা যে কালারই বলছি, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে ও কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি কোণ, মানে 108 ডিগ্রি দেওয়া আছে। তাইলে এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাইলে এই টোটাল চাপের উপর, এই কালো টোটাল চাপের উপর এইটা হবে বৃত্তস্থ কোণ, এইটা হবে বৃত্তস্থ কোণ, এইটা হবে বৃত্তস্থ কোণ, এইটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে ডিরেক্ট এই জায়গায় 54 ডিগ্রিও লিখে দেওয়া যায়। কারণ এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এইটা তখন বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের মান যা হবে বৃত্তস্থ কোণের মান অর্ধেক হবে, তাহলে 54 ডিগ্রি। তাহলে ওইখান থেকে হিসাব মতো পাইলাম 54 ডিগ্রি। আর একটা কনসেপ্ট বললাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 80 ডিগ্রি। যেমন এটা যদি সেই বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এ বি ডি সি, এই যে এই দুইটা কোণ মিলে যেমন 180 ডিগ্রি, এই বিপরীত এই দুইটা কোণ মিলেও 180 ডিগ্রি। তাহলে এইখানে আমার এই এই এ কোণ আর এই ডি কোণ যেটা আমি বের করতে বলেছে, যেটা আমাকে এ কোণ আর ডি কোণ যেটা বের করতে বলেছে, তাইলে এরা যেহেতু বৃত্তের বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এ কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এ কোণের মান তো এই যে এইটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এ কোণের মান তার অর্ধেক বাইর করেছিলাম 54, তাহলে 54 প্লাস কোণ ডি সমান 180, তাহলে ডি কোণ সমান সমান 126, আর ডি কোণটাই হচ্ছে আমাদের এক্স কোণ, ডি কোণটাই হচ্ছে আমাদের এক্স কোণ। তাহলে এক্স কোণের ভ্যালু 126 ডিগ্রি। জোরে বলেন বুঝছি কিনা। এক্সিলেন্ট একটা ব্যাখ্যা দিলাম, টেনে টেনে দেখবান, এখন বলেন বুঝেছি কিনা। সবাই একটু বলেন, এক্সিলেন্ট একটা ব্যাখ্যা দিলাম, টেনে টেনে দেখবেন, এই এক চিত্র থেকে মিনিমাম 50টা ম্যাথ করা যাবে। একটু বলেন ভাই বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট দেন, সবাই কেমন লাগলো ব্যাখ্যাটা, কেমন লাগলো, বুঝেছি কিনা কমেন্ট দেন, ব্যাখ্যাটা কেমন লাগলো, বুঝছি কিনা। সবাই বলেন ব্যাখ্যাটা ভালো লাগছে, বুঝছি কিনা, দ্রুত বলেন। ইলিনা বুঝেছি, আর কে কে বুঝছি দ্রুত বলেন। এ কথা বলেন না কেন, আপনারা বুঝেছেন? একটু কমেন্ট করেন। একজন শুধু কমেন্ট করলেন, বাকিরা কি ঘুমাইছেন? ঘুমালে লেখেন ঘুমিয়ে গেছি স্যার, কমেন্ট করতে পারবো না। এটা কমেন্ট না দেখে পরের প্রশ্ন যাইতে পারতেছি না, দ্রুত কমেন্ট করেন। বুঝছি,
বুঝছি বুঝছি বুঝছি, ওকে। আর একটা অ্যাপ্রোচ করা যাবে, চলেন আর একটা অ্যাপ্রোচ দেখাই। তাইলে এইবার আমাকে বলতে হবে, স্যার অনেক ভালোভাবে বুঝছি স্যার, আপনি এত সুন্দর করে বোঝালেন স্যার। চিত্রটা একটু বড় করে নিলাম। আহা, একটু বড় করে নিলাম চিত্রটা। এইবার দেখেন আমি কি করি। এখন আমি চাপটা এই দিক থেকে নিলাম, এই বড় চাপের উপর। এই চাপটা এই দিক থেকে নিলাম, এই বড় মোটা চাপ। এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে সি। চলেন এইবার বুঝি আস্তে 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 আস্তে, আল্লাহ যদি আমাকে বোঝানোর তৌফিক দেয় তো আপনারা বুঝতে পারবেন এক্সিলেন্ট ভাবে। এইটা হচ্ছে সেই আমার ও, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে এই এ থেকে একটা নামবে, সি থেকে একটা নামবে, এইখানে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, এইখানে আসবে। কেমন? এবার খেয়াল করি, এই কোণটার মান দেওয়া আছে 108 ডিগ্রি। এই কোণটার মান বের করতে বলেছে এক্স এর মান, আমরা এটাও জানি না। এইবার খেয়াল করি আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করি। চলেন ভাই একটু বুঝেন, আপনাকে যদি বলি এই কোণটার মান কত, আপনি বলবেন 180 ডিগ্রি। ওকে ফাইন। আপনাকে যদি বলি এই কোণটার মান কত, আপনি বলবেন 180 ডিগ্রি। এক সরল কোণ। তাহলে আপনাকে যদি বলি এই টোটালটা মিলে কত কোণ, টোটালটা মিলে 360 ডিগ্রি কোণ। তাহলে দেখেন এইটুকু যদি 108 হয়, তাহলে এই টোটালটা মিলে কত, টোটালটা মিলে কত ডিগ্রি, টোটালটা মিলে 360 ডিগ্রি। তাহলে এইটুকুর মান কত, এইটুকুর মান, আবারও বলি খুব মজা করে শিখতে হবে। আমি এই কালারটা আলাদা করে দিলাম, এই কালারটা আলাদা করে দিলাম। এইবার বলেন এইটুকুর মান 108 আর এই টোটালটার মান 360। তাহলে এই যে এই টোটাল লালের মান কত, 360 থেকে 108 বাদ দিলে এই ও কোণের মান বাড়াচ্ছে 252 ডিগ্রি। এখন দেখেন যখন আমি কোণ এই চাপ বিএসি চিন্তা করতেছি, যখন চাপ বিএসি চিন্তা করতেছি তখন কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে, কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে ও, আর ওইটার মান হচ্ছে 252 ডিগ্রি। ওইটার মান হচ্ছে 252 ডিগ্রি। তাহলে এখন বলেন এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এইটা এই ও কেন্দ্রটা, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে অবশ্যই এইটা বৃত্তস্থ কোণ, অবশ্যই এইটা বৃত্তস্থ কোণ। তাইলে আমরা জানি কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে হাফ গুণন কেন্দ্রস্থ কোণ 252 ডিগ্রি সমান সমান কাটাকাটি করলে 126 ডিগ্রি। 126 ডিগ্রি হয়ে গেল আমাদের কাজ। দেখেন এটা বুঝলেন কিনা। মাহমুদা রহমান এতদিন পরে পিঠা খাওয়ানোর কথা ছিল, এই জন্য পালাইছেন তাই না? এই ব্যাখ্যাটা বুঝেন, ভেরি ইম্পর্টেন্ট। যখন আমি চাপটা নিচ্ছি বিএসি, মানে এই টোটাল এই লাল চাপ, এই লাল চাপের উপর, টোটাল এই লাল চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে ও। এই ও কোণের মান কত বের হবে সেটা কোথায় থেকে বুঝতে পারতেছি, আমরা দেখলাম এইটুকু যদি এই যে এই কোণটা যদি 180 হয় তাহলে এই টোটালটা মিলে 360, এই টোটালটা মিলে 360। কেমন? এই যে এইটা যদি 180 হয়, এইটা 180,
তাহলে টোটালটা মিলে 360। ঠিক এক্স্যাক্টলি সেম ওয়ে এই কোণটা যদি 108 হয়, এই লাল এই টোটালটা হবে বহিস্থ লাল, সেটা হবে বাকিটা জোড়া দিয়ে হবে 360। তাহলে এইটুকু 108 হলে এই লাল বাইরের লাল তথা ও কোণ তথা কেন্দ্রস্থ কোণ হবে 252 ডিগ্রি। তাইলে এইটা যদি এখন কেন্দ্রস্থ কোণ হয়, এইটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ সমান সমান হাফ গুণন কেন্দ্রস্থ কোণ, তাহলে 126 ডিগ্রি। বুঝছি কিনা বলেন? বুঝেছি সবাই? বুঝেছি, অনেক ভালো করে বুঝাইছি আল্লাহর রহমতে। যারা 54 ডিগ্রি দিচ্ছেন তাদের বেসিক ক্লিয়ার নাই, যারা 54 ডিগ্রি দিয়েছিলেন তাদের বেসিক ক্লিয়ার নাই, বেসিকটা ক্লিয়ার করে নেন। বলছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক হইলে কোণটির মান কত? একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক হইলে, পূরক কোণ মানে কি? দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে আমি যদি বলি পূরক কোণ সমান 2x ধরে নিলাম, তাহলে একটি কোণ কত হবে? একটি কোণ হবে তার অর্ধেক। একটি কোণের মান পূরক কোণের মানের অর্ধেক। তাহলে পূরক কোণ ধরলাম 2x, একটি কোণ x। তাহলে প্রশ্নকে মুতিয়ে ফেলেন। প্রশ্ন মতে এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি, তবেই হবে পূরক কোণ। এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি, তবেই হবে পূরক কোণ। তাহলে x এর ভ্যালু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 3 সমান 30 ডিগ্রি। শেষ। শেষ। আরো ভালোভাবে বোঝা যায় কিভাবে? এই যে চিত্রের মাধ্যমে দেখেন, বলছে একটি পূরক কোণের মানের, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। দুইটা কোণ মিলে যদি হয় 90 ডিগ্রি, তাহলে একটার হওয়া লাগবে 60 আর তার অর্ধেক হওয়া লাগবে 30। তাহলে এই দুইটা কোণ মিলে দেখেন এখন আবার হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ মিলে হয় 90, তার ভিতর বলছে একটি কোণ তা অপরটির অর্ধেক, তাহলে 60-এর অর্ধেক হয় 30 আর এই দুইটা মিলে হয় 90। তাইলে এটাই আনসার। আর যদি এরকম চিত্র দিয়ে না বুঝি, পূরক কোণটাকে ধরে নিব ডাবল আর একটি কোণ তার অর্ধেক x, তাহলে এই দুইটার যোগফল হবে 90 ডিগ্রি, তাইলে অপর কোণের মান হবে 30 ডিগ্রি। বুঝছি সবাই? হ্যাঁ। বুঝেছি সবাই? বলেন বুঝছি কিনা দ্রুত। একটু বলেন সবাই, বুঝছি? কি ব্যাপার দেখছেন না আপনারা? একটু বলেন বুঝেছেন কিনা সবাই। সবাই কমেন্ট দেন বুঝছি।
বলছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বর্ধিত কোণ তিনটির সমষ্টি। এটার জন্য একটা অনুসিদ্ধান্ত জানা লাগবে, কনসেপ্ট কনসেপ্ট বা অনুসিদ্ধান্ত। আমরা ছোটবেলায় পড়েছি, ভুলে গেছি, সেটা ক্লিয়ার করে নেন আগে। এই অঙ্কটা পারার জন্য একটা অনুসিদ্ধান্ত জানা লাগবে। সেটা কি? কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমান। এটা একটু ভালো করে বোঝা লাগবে। এই প্রশ্নটা বুঝলে রেখা কোণ নিয়ে আল্লাহর রহমতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। মাহমুদুর রহমান, মুখস্থ করলে হবে না, বুঝে নেন। জীবনে এই ব্যাখ্যাটা আর পাবেন না, বুঝে নেন। আমরা কি বললাম? কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বর্ধিত কোণ তিনটির সমষ্টি। তাইলে একটু দেখি, এইটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, একটু দেখি, এইটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, এই কোণটা যদি এক্স হয়, এইটা যদি ওয়াই হয়, এইটা যদি জেড হয়, আপনি এইটা বাড়ান, এইটা বাড়ান, বাড়ানোর ফলে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো। এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমান। তা বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এক্স আর ওয়াই। তাহলে এটার মান হবে এক্স প্লাস ওয়াই এর সমান। এটার মান হবে এক্স প্লাস ওয়াই এর সমান। কেমন? তারপরে আপনি যদি এই দিকে বাড়ান, এইখানে একটা বহিস্থ কোণ হলো, এই বহিস্থ কোণটার মান হবে বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমান। বিপরীত অন্তস্থ কোণটা এক্স আর জেড, তাহলে এটা হবে এক্স আর জেড এর সমান। এইটা হবে এক্স আর জেড এর সমান। বোঝা গেল? তাহলে আপনি এই দিক থেকে গেছেন, এই দিক থেকে গেছেন, এখন এই দিকে ঠেলে দেন। এই দিকে ঠেললে এইখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এটা হবে বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমান, তাহলে ওয়াই প্লাস জেড এর সমান। যারা এখনো বুঝিনি এইবার বুঝবো ভালো করে। এই একটা ত্রিভুজ, কেমন? ত্রিভুজটার তিন বাহুকেই বর্ধিত করব। এদিকে বাড়ালাম, এদিকে বাড়ালাম, আর কোন দিকে? এদিকে বাড়ালাম। এদিকে গেলে এইদিকে, এইদিকে, তাইলে এইখানে একটা বহিস্থ কোণ, এইখানে একটা বহিস্থ কোণ, এইখানে একটা বহিস্থ কোণ। লাস্ট ফিনিশিং দিব, সুন্দর করে ধৈর্য ধারণ করে দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই কোণটা যদি এক্স হয়, এই কোণটা যদি ওয়াই হয়, এই কোণটা যদি জেড হয়, তাইলে এই যে বহিস্থ কোণটা হলো সে কার সমান? এই বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমান, তাহলে এক্স প্লাস ওয়াই। এইটা যখন বাড়াই দিলাম, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো, এ কার সমান? বিপরীত অন্তস্থ কোণ এক্স প্লাস জেড। এক্স প্লাস জেড। এইটা যখন বাড়ালাম, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো, এটা কার সমান? বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমান, তাহলে ওয়াই প্লাস জেড। এই হচ্ছে কাহিনী। সুতরাং তিনটি বহিস্থ কোণের যোগফল, এই কোণটার বহিস্থ কোণের মান কত? এক্স প্লাস ওয়াই। এই কোণটার বহিস্থ কোণের মান কত? এক্স প্লাস জেড। এই কোণটার বহিস্থ কোণের মান কত? ওয়াই প্লাস জেড। তাহলে আমি যদি এইভাবে করি, 2 × x প্লাস ওয়াই প্লাস জেড,
আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাইলে 2 গুণন 180 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিন বাহুকে যদি আপনি বর্ধিত করেন, এই তিনটা বহিস্থ কোণের মোট যোগফল হবে 360 ডিগ্রি। বলেন ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এত ভালো করে এর আগে বুঝছেন কিনা? বলেন ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এত ভালো করে এর আগে বুঝছেন কিনা? আমাকে একটু জানান, আমাকে একটু জানান এত ভালো করে এর আগে বুঝছেন কিনা। বুঝছি। আর বলা যাবে না, অনেকবার বলছি মাহমুদা, ভিডিও টেনে আবার দেখবেন, অনেকবার বলছি। প্রথমে তো আপনারা মুখস্থ করেন, মুখস্থ করে এখন কি বলেন? বুঝেছি, পারবো, বলেন তো বুঝছি ক্রিস্টাল ক্লিয়ার কিনা। এর আগে এইরকম ভাবে ক্লিয়ার বুঝে বুঝে পড়ছেন? এর আগে কি বুঝে বুঝে পড়ছেন এরকম? এর আগে বুঝে করেছেন? এর আগে এরকম বুঝে করেছেন এর আগে? বলেন দিনা খাতুন, বলেন সত্য কথা বলেন। এর আগে কি এভাবে বুঝে করেছেন, না না বুঝে টানা মুখস্থ অন্যদের মতো? পরের প্রশ্ন। এই প্রশ্নটা করাবো, দেখেন। বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? আমি ভাবছি এইটা সেই বহুভুজ, আমি ভাবছি এইটা সেই বহুভুজ, আমি ভাবলাম এইটা সেই বহুভুজ। আমাকে বলে নাই কয়টা ভুজ, আমাকে বলছে বহুভুজ, এই জন্য আমি ইচ্ছা মতো করে আঁকালাম। বললে একটি বহুভুজের, একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের মান 135 ডিগ্রি। আমি ভাবলাম এই সেই অন্তস্থ কোণের মান 135 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত? কনসেপ্ট ক্লিয়ার করেন, কনসেপ্ট লিখে দিচ্ছি। বহুভুজের একটি বাহুকে বর্ধিত করলে এক সরল কোণ অবলিক 180 ডিগ্রি উৎপন্ন হয়। দেখেন আমি ভাবলাম এই বাহুটাকে বাড়ালাম, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম,
এই হচ্ছে আমার বহুভুজ, সুষম বহুভুজ 1 2 3 4 5, কয়টা বলছে আমি জানি না। এই হচ্ছে একটা সুষম বহুভুজ। আমার কনসেপ্টটা কি লিখলাম? কনসেপ্টটা লিখলাম হচ্ছে বহুভুজের একটি বাহুকে, জি ভাই ছেড়ে দিব, টাকা তো হালাল হবে না ছেড়ে দিলে, বর্ধিত করলে এক সরল কোণ অবলিক 180 ডিগ্রি উৎপন্ন হয়। এই বেসিকটা দিয়ে আপনি 10টা ম্যাথ করতে পারবেন। দেখেন, এমন একটা বেসিক শেখাচ্ছি আপনাকে, খালি দুবদাব জব্বারের বাপের মতো কাজ করবে। বলছে একটি বহুভুজের বাহুগুলোকে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণসমূহের সমষ্টি। না, এটা না, আমি তো 16 নম্বরে ছিলাম না, এটা না, এইটা। অনেকগুলো নষ্ট হলো, আমার কষ্ট করতে হলো। এই হচ্ছে আমার বহুভুজ। ওকে ফাইন। এখন কনসেপ্টটা আগে লিখে দেই। কনসেপ্ট একাডেমির পক্ষ থেকে কনসেপ্ট দিচ্ছি। কনসেপ্ট বহুভুজের একটি বাহুকে বর্ধিত করলে এক সরল কোণ অবলিক 180 ডিগ্রি উৎপন্ন। এই বেসিক দিয়ে আমরা অনেকগুলো জিনিস শিখবো, চলেন আপনাকে শেখাই। এটা একটা বহুভুজ। আমি ভাবলাম এই যে আমাদের বলে দিছিল অন্তস্থ কোণের মান কত, 135। তাহলে অন্তস্থ কোণের মান 135। আমি যদি এই বাহুটাকে বাড়াই, দেখেন এই বাহুটাকে বাড়াই, তাহলে কি হলো? তাহলে দেখেন এক সরল কোণ উৎপন্ন হলো। কিভাবে? এই যে এইদিকে তাকান, এই যে এক সরল কোণ, এই যে এক সরল কোণ উৎপন্ন হয়ে গেল। অথবা আপনি ডিরেক্ট যদি কল্পনা করেন, এই যে এটা মানে কত, এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। তাইলে এই বহিস্থ কোণটার মান কত? এই যে বহিস্থ কোণ x ধরলাম, সুতরাং বহিস্থ কোণ x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 135 সমান সমান কত? 135। তাহলে সমান সমান 45 ডিগ্রি নাকি? 45 ডিগ্রি। দেখেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে হবে কনসেপ্ট। এই একটা কনসেপ্ট দিয়ে 10টা ম্যাথ পারবো। কেমন? আগে বুঝেন, একটা বহুভুজের একটা অন্তস্থ কোণের মান আমি ভাবলাম 135। বলছে বাহুর সংখ্যা কত? ওই চুটকি দিয়ে, ট্রিক্স দিয়ে অনেকেই করে ফেলেছেন, একটু বেসিক ক্লিয়ার করেন। এই হচ্ছে অন্তকোণের মান 135। আমি যদি এই বাহুটাকে বাড়াই, তাইলে এই কোণটার মান হয় 180। তাহলে বহিস্থ কোণ x এর মান কত হয়? বহিস্থ কোণ 180 মাইনাস 35, 45 ডিগ্রি। এখন ট্রিক্সটা কি? দেখেন, একটাই ট্রিক্স অ্যাপ্লাই করব, বাহুর সংখ্যাও বের করতে পারবো সব। বহিস্থ কোণ সমান সমান বহিস্থ কোণ সমান সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই n। তাহলে সুতরাং প্রশ্ন মতো ওই ট্রিক্সটা 360 ডিগ্রি ডিভাইডেড বাই n সমান সমান 45 ডিগ্রি, বা n ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 45 সমান সমান 8। তাইলে বাহুর সংখ্যা হলো 8টা। অর্থাৎ আমরা এই একটা ট্রিক্স দিয়ে অন্তস্থ কোণ বের করব, বহিস্থ কোণ বের করব, বাহুর সংখ্যা বের করব। আমাকে বহুভুজ নিয়ে প্রশ্ন দিলেই আমি এই ট্রিক্সটা মনে রাখবো।
বহিস্থ কোণ সমান সমান 360 ডিগ্রি বাই এন। এন মানে বাহুর সংখ্যা। তাইলে এইখান থেকে আমার প্রশ্ন দেওয়া ছিল অন্তস্থ কোণ 135, তাহলে আমি এই বাহুটাকে বাড়ায় দেখলাম এক সরল কোণ তৈরি হলো। তাহলে বহিস্থ কোণ মানে এই 180 মাইনাস 35 45 ডিগ্রি। তাইলে আমাদের ট্রিক্সের ভাষায় বহিস্থ কোণ সমান সমান 45, তাহলে এন এর মান 8, 8টা বাহু। এইটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে। আর বাজারে অনেকেই আছে শাহাদত রাকিব ভাই রে ভাই, বড় ছাত্রদের ক্লাস করো তোমরা রে বাবা, আমাদের ক্লাস করার সময় পাও না। ওয়ালাইকুম আসসালাম। শুধু চুটকি দিয়ে পড়লে হবে না, একটু বিস্তারিত পড়বো আমরা। হ্যাঁ, এক্সিলেন্ট। পরেরটা চলেন, এইটা দিয়ে দেখবেন বেসিকটা আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এইটা পড়ানোর পর বলছে একটি ষড়ভুজ মানে 6টা ভুজ থাকবে, 1 2 3 4 5 6, এরকম যা খুশি আপনি কল্পনা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আরেকটু ভালো করে আঁকাইতে চান, 1 2 3 4, হলো না, 1 2 3 4 5 6, এই যে ষড়ভুজ হয়ে গেছে। একটি ষড়ভুজের বাহুগুলোকে মানে প্রত্যেকটাকেই একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণসমূহের মান কত? মাশাআল্লাহ। দেখেন, আপনি যদি এইখানে বাড়ান এখানে একটা বহিস্থ কোণ, এখানে বাড়ান এখানে একটা বহিস্থ কোণ, এখানে বাড়ান এখানে একটা বহিস্থ, এখানে বাড়ান এখানে একটা বহিস্থ কোণ, এখানে বাড়ান এখানে একটা বহিস্থ কোণ, এরকম করে হইতে থাকবে। তা আমরা অত টেনশন নিব না, আমরা একটা করে সব করে ফেলবো, অত টেনশন নিতে পারবো না। এই যে এই বহিস্থ কোণের মান কত স্যার? বহিস্থ কোণ মানে কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। তাহলে এখানে কত ভুজ বলছে? ষড়ভুজ। তাহলে এন এর মান 6, তাহলে 360 ডিভাইডেড বাই 6 সমান সমান 60 ডিগ্রি। তাইলে এই বহিস্থ কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, অর্থাৎ 6টা বহিস্থ কোণ তৈরি হবে, 6 ছক 36 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি আনসার হবে। কি শাহাদত রাকিব, কি জব করেন আপনি? আমি তো জানি না। থ্যাংক ইউ সো মাচ। কি জব করেন বলেন তো? খুব ভালো লাগলো শুনে যে আপনি জব করেন, খুব ভালো লাগলো। কিসের জব করেন ভাই, আমার একটু জানান। তাহলে এখানে বাড়াইলে একটা পাবেন, এখানে বাড়াইলে একটা, এখানে বাড়াইলে আর একটা, এরকম করে 6টা, 1 2 3 4 5, আর একটা কই? এই যে 6, এরকম করে 6টা পাবেন। তাহলে আমি আরেকটু সুন্দর করে অ্যাট এ গ্ল্যান্সে বুঝিয়ে দেই। ষড়ভুজ 1 2 3 4, হলো না, তাহলে ষড়ভুজ আঁকাইতে হবে। 1 2 3 4 5 6, ওকে ফাইন, ষড়ভুজ আঁকায় ফেললাম। আমাকে বলছে প্রত্যেকটি বাহুকে বর্ধিত করলে, এদিকে বাড়ান, এদিকে বাড়ান, এদিকে বাড়ান, এদিকে বাড়ান, এদিকে বাড়ান, এইদিকে বাড়ান, বাড়াইতে থাকেন। 1 2 3 4 5 6, বাড়াইতে থাকেন। তাইলে দেখেন এইখানে একটা বহিস্থ কোণ, এইখানে একটা বহিস্থ কোণ, এইখানে 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 আর এইখানে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে বহিস্থ কোণ মানে কি? একটাই ট্রিক্স, বহিস্থ কোণ সমান সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6 এন। 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। এন মানে কি? এখানে ষড়ভুজ হলো এন, বাহুর সংখ্যা 6, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6 সমান সমান 60 ডিগ্রি। তাইলে এই কোণের মান, একটা বহিস্থ কোণের মান কত হলো? 60 ডিগ্রি।
তাহলে এটার মান কত হবে 60°, এটার মান 60°, এটার মান 60°, 60°, 60°, তাহলে মোট কয়টা 60°? 6টা। তাহলে 6 60 336°। আনসার ডান। বুঝে বুঝে করব। এই শাহাদত, এত টাকা কোথায় রাখো? শিপিং লাইনে জব করো, আবার কি দরকার? বুঝছি, নিশ্চয় বুঝছি, বলো। বুঝছি, বোঝা গেল? বলো তো, বুঝেছি সবাই? বুঝেছি সবাই? এই দ্রুত বলেন। দিনা বলেন। বুঝছি, ক্রিস্টাল ক্লিয়ার। এতদিন আপনারা ওই যে ট্রিক্স দিয়ে, এক লাইনের কিছু ট্রিক্স আছে বইতে, সেটা দিয়ে অ্যাপ্লাই করতেন। দেখেন আজকে বুঝে বুঝে পারতেছেন। ভালো লাগতেছে না? বুঝে বুঝে পারলে ভাল লাগছে না? ভাল লাগছে। কয়টা কমপ্লিট হয়েছিল ভাই, মনে আছে? কয়টা কমপ্লিট হয়েছিল মনে আছে? এটার আনসার দেন। ক নাম্বার একটি, খ নাম্বার দুইটি, গ নাম্বার তিনটি, ঘ নাম্বার অসংখ্য। এইটার একটু আনসার দেন। একটি বিন্দু দিয়ে কতগুলো রশ্মি আঁকা যায়? একটু আনসার দেন দ্রুত। এইটার একটু আনসার দেন। একটি বিন্দু দিয়ে কতগুলো রশ্মি আঁকা যায়? কমপ্লিট থাকলে শেষের দিক থেকে আর দুইটা করাই দিলে পুরো ডোজ কমপ্লিট হয়ে যেত। বলেন, এটার আনসার দেন। একটি বিন্দু হতে কতগুলো রশ্মি আঁকা যায়? একটি বিন্দু হতে কতগুলো রশ্মি আঁকা যায়? দ্রুত। কতগুলো রশ্মি? এই যে একটা বিন্দু নিলাম, তাহলে এদিকে রশ্মি, এদিকে রশ্মি, এদিকে রশ্মি, এদিকে রশ্মি, এদিকে রশ্মি, এদিকে রশ্মি, এদিকে রশ্মি। নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ফেনী, চিটাগাং, দুর্গাপুর, মির্জাপুর, কুবলাখালী, জুবলাখালী, হরিহানপুর, গোপালপুর, চাঁচকি, ঢাকা, সব দিকেই আঁকানো যাচ্ছে। তাহলে অসংখ্য আঁকানো যাবে। একটা বিন্দু দিয়ে কতগুলো রশ্মি আঁকা যায়? অসংখ্য। 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 পরেরটা এটা করেন। একটি সরলরেখার সাথে অন্য একটি রেখাংশ মিলে যে দুটি সংলগ্ন কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? অপশন 1 90°, অপশন 2 190°, অপশন 3 360°, অপশন 4 95°, আর অপশন 5 পরে দিব। বলেন। একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলে যে দুইটি সংলগ্ন কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত? দ্রুত বলেন, দেখি কারা কারা পারেন।
তাহলে এইটা একটা সরল রেখা, এই একটা রেখাংশ আসলো, এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে দুইটা মিলে এক সরল কোণ। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 5 নাম্বার অপশনে 180 ডিগ্রি। এই যে উত্তর শেষ। এই একটা সরলরেখা, এর উপর একটা রেখাংশ, তাহলে এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে দুইটা মিলে এক সরল কোণ 180 ডিগ্রি। এই একটা সরলরেখা, এই একটা রেখাংশ, এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা মিলে এক সরল কোণ, তাহলে 180 ডিগ্রি। বুঝছি সবাই? অপশন না দিলে পারে না, কারণ এরা মুখস্থ করে, এরা মুখস্থ করে। কলম আছে নাকি ভাই ওখানে লেখার মতো? এ ফেলে দিছিল মনে হয় কেউ। পারবেন পারবেন, এখন কি পারবেন? ভয় ডর লাগে না সহজ লাগে? যদি পারেন আমি একটা হাতে অঙ্ক দেই, এটা করেন তো। আমি একটা হাতে 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 অঙ্ক দেই। কোশ্চেন: হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স? চিত্রটা দিচ্ছি দেখেন, চিত্রটা দেই একটু দেখেন। এই একটা লাঠি, এই একটা লাঠি, এই একটা লাঠি, এইটা হচ্ছে 7y, এইটা হচ্ছে 3y প্লাস 40, এই কোণটা হচ্ছে 2x মাইনাস 10। বলেন এইটার মান কত বের হবে? দেখি কে পারে, দ্রুত দেখতে চাই, শুনতে চাই। এটাই লাস্ট অঙ্ক আজকের দিনের। এটা বড় হয়ে গেল না? এই যে নীলটা ওর মধ্যে ঢুকে গেছে না? ও বাপ, কঠোর অবস্থা হলো আজকে। হলো আস্থা, ফলো শুধু লেখেন, আজ মানে না মানে। ও ঠিক আছে, আপনি তো স্মার্ট গো, সেই স্মার্ট তো আপনি। বলেন এটার উত্তর কত হবে? এক্স এর ভ্যালু কত? দ্রুত বলেন, এখান থেকে একটা অস্থির টেকনিক শেখাবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? দেখে এবার কে পারে।
এত সময় 10 ডিগ্রি, 10 ডিগ্রি, সাবাস। আসতে থাকুক আনসার, ভয় নাই। আসতে থাকুক আনসার, ভয় নাই রে বাবা, দিতে থাকো সবাই। আসতে থাকুক, বলেন আসতে থাকুক। ভয় পাওয়া যাবে না, আনসার দিতে হবে, ভয় পেয়ে লাভ নাই। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। চলেন একটু কনসেপ্ট শেখেন আগে, কনসেপ্ট। পড়াশোনা পরে, কনসেপ্ট আগে ক্লিয়ার করেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। দুনিয়ায় তো সবাই পড়াইতেছে, আমি না হয় একটু কমই পড়ালাম,